দর্শক, সমুদ্র সীমায় প্রাকৃতিক সম্পদ আহরণে এখনও পিছিয়ে বাংলাদেশ। ২০১২ সালে ভারত এবং ২০১৪ সালে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয় করার এত বছর পরও কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে জ্বালানি বিভাগ। বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান দরপত্র কিনেও জমা দেয়নি। আবার বনিবনা না হওয়ায় মাঝপথেই কাজ ছেড়েছে কোনো কোনো কোম্পানি। সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে মিনা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। সমুদ্র সীমা জয়ের 1 দশক পরও কি পরিমাণ তেল গ্যাস সেখানে রয়েছে তার সঠিক পরিমাপ করতে পারেনি পেট্রোবাংলা। গভীর ও অগভীর 26টি ব্লকের কয়েকটিতে বিদেশি কোম্পানির কাছে কয়েকবার দরপত্র বিক্রি করেছিল জ্বালানি বিভাগ। তবে শেষ পর্যন্ত বনিবনা না হয় গ্যাস উত্তোলন না করেই চলে গেছে কোম্পানিগুলো। তবে একমাত্র কোম্পানি হিসেবে কাজ করছে ভারতীয় কোম্পানি ওএনজিসি। বিদেশি কয়েকটি কোম্পানির দরপত্র কিনে জমা না দেওয়ার পরিস্থিতি পুনর্মূল্যায়ন করছে পেট্রোবাংলা। এ নিয়ে কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একটা কমিটি গঠন করে দিয়েছি আমরা একজন ডাইরেক্টরের নেতৃত্বে, এবং আরও কিছু এক্সপার্ট আমার কর্মকর্তা যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানগুলো 9টা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল, তারা বিড ডকুমেন্ট কিনেছিল, ডাটা কিনেছিল, তারা কেন অংশগ্রহণ করেনি, অফিসিয়াল বা আনঅফিসিয়াল তাদের কাছ থেকে কোনো পরামর্শ পাওয়া যায় কিনা। সেই পরামর্শের ক্ষেত্রে আমাদের যে পিএসসি ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা রিভিজিট করার কারণ আছে কিনা অথবা অন্য কোনো কারণ আছে কিনা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিগুলোকে দেশে কাজ করতে আগ্রহী করতে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে পেট্রোবাংলাকে। বাংলাদেশে বিদেশি কোম্পানির আসার যে এলিমেন্টগুলা, সেইগুলাকে আমরা ঠিকমতো নার্চার করতে পারি না। মানে প্রথমত বিদেশি কোম্পানিদেরকে যে ইনভাইট করা এবং সেই ইনভাইট করে চুক্তিগুলা তড়িৎ গতিতে করা, এই তড়িৎ গতি এটা একটা ব্র্যাকেটের মধ্যে লেখা যায়। ধীরগতি ও দীর্ঘসূত্রিতার কারণে সমুদ্রবক্ষে আন্তর্জাতিক কোম্পানি মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও মত বিশেষজ্ঞদের। বিদেশি কোম্পানিগুলো খুব ঝটিকাভাবে চলে আসে এবং তারাও চায় ওই স্পিডে আমাদের তরফ থেকে নেগোসিয়েশন হবে। প্রত্যেকটা স্টেজে এটার একটা দীর্ঘসূত্রিতা, একটা মানে স্লো মোশনে চলা, এই জিনিসগুলো কিন্তু বিদেশি কোম্পানি একেবারেই পছন্দ করে না। দে ওয়ান্ট ফাস্ট। তারা যেরকম ফাস্ট গতিতে চলে, তারাও চায় যে ফাস্ট গতিতে হবে সবকিছু। তো এখানে এসে একটা হোঁচট খায়। বঙ্গোপসাগরে যে পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে তা দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব বলছে পেট্রোবাংলা। তাই সমুদ্র থেকে গ্যাস আহরণে সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি দেশীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।